কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরত্বে এমন একটা জায়গার খোঁজ দেব যেখানে আসলে তোমরা পাহাড়, নদী, জঙ্গল এবং ঝর্ণা একসাথে পেয়ে যাবে। চারিদিকটা জঙ্গলে ঘেরা, মাঝখানে এত সুন্দর ওয়াটারফল। আর থাকার জন্য পেয়ে যাবে এই রকম সুন্দর রুম, আর স্টার্টিং প্রাইস মাত্র 1500 টাকা। আর দুপুরবেলা এইরকম সুন্দর ভিউ দেখতে দেখতে লাঞ্চ করার এক্সপিরিয়েন্স কিন্তু একদম অন্যরকম। আমি এখন রয়েছি সুবর্ণরেখা নদীর ধারে, ঘড়িতে বাজে 4:30, সানসেট হচ্ছে, জাস্ট ভিউটা দেখো। আজকে 22শে ডিসেম্বর, ঘড়িতে বাজে ভোর 5টা, আর আমরা রওনা দিয়ে দিয়েছি ঘাটশিলার পথে। সেটা তোমরা ইন্ট্রো আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। আর আমাদের যাত্রা শুরু হয়েছে হাওড়া স্টেশন থেকে। আজকে আমাদের 6:20-তে ট্রেন আছে হাওড়া স্টেশন থেকে। আমরা যাচ্ছি আজকে হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, যেটা 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে দিচ্ছে। ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, আর ট্রেনের টাইম যা ছিল 6:20, একদম নির্ধারিত টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে। আর এখানে তোমরা দুটো টাইপের সিটিং অ্যারেঞ্জমেন্ট পেয়ে যাবে, একটা এসি চেয়ার কার, একটা নন এসি চেয়ার কার। আমরা নন এসি চেয়ার কার বুক করেছিলাম। ঘড়িতে বাজে 6:30, আর ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে একদম পারফেক্ট টাইম ছিল 6:20-তে। আর সিট তোমাদের সাথে শেয়ার করেছি, একদম উইন্ডো সিট পেয়েছি। সুন্দর ওয়েদার, বাইরে ভোর হচ্ছে, পুরো কুয়াশা, দারুণ লাগছে দেখতে। আর আমরা যাচ্ছি প্রথমবারের মতো ঘাটশিলা, সেটা তোমরা ইন্ট্রো আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো আমাদের ট্রেন নামার কথা হচ্ছে 9টা নাগাদ। তো ট্রেন কেমন কি টানে সেই ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো। চলো জার্নিটা এনজয়। ঘড়িতে বাজে 9:20, আর আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 20 মিনিট লেট করেছে ঘাটশিলা স্টেশন নামাতে। এখান থেকে আমরা বাইরে যাব, বাইরে গিয়ে ব্রেকফাস্ট করব ফার্স্টলি, কারণ অনেক সকালে বেরিয়েছে, ব্রেকফাস্ট করা হয়নি। তারপরে টোটো ধরে বা অটো ধরে আমরা হোটেলে যাব, এবং প্রচুর সাইট সিন রয়েছে, সমস্ত কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে বাইরে যাই। চলে এসেছি আমি ঘাটশিলা স্টেশনের বাইরে, আর এখানে তোমরা চার্ট দেখতে পেয়ে যাবে। তোমরা সাইট সিন করতে চাও বা তোমাদের যে হোটেল রয়েছে সেখানের কি ভাড়া আছে, সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। তোমরা পজ করে পড়ে নিতে পারো, একদম ফিক্সড প্রাইস। তো তোমরা তোমাদের সাইট সিন ওয়াইজ প্যাকেজগুলো চেক করে নিতে পারো। তো স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখানেই একটা লুচির তরকারির দোকান দেখতে পেলাম, তো এখানেই আজকে আমাদের ব্রেকফাস্টটা সারবো। তো নিয়ে নিয়েছি, এই প্লেটটার প্রাইস পড়েছে 30 টাকা, 4 পিস লুচি, আর তোমরা এরকম ঘুগনি পেয়ে যাবে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, করে নিয়ে টোটো নিয়ে হোটেলে যাব, গিয়ে ফ্রেশ হবো, হয়ে বেরোবো সাইট সিনে, প্রচুর সাইট সিন করবো। তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা টোটো ধরে চলে এসেছি আজকে আমাদের থাকার জায়গায়। দেখতেই পাচ্ছ অনিন্দিতা প্যালেস। তো এখানে আজকে আমরা স্টে করছি। স্টেশন থেকে বেশি দূরে নয়, একদম কাছেই, জাস্ট হাঁটতে বেশিক্ষণ লাগলো না, চলে এসেছি আমরা এখানে। তো ফার্স্টে ঢুকেই তোমরা এরকম এন্ট্রি গেট দেখতে পাবে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো, ডেকোরেট করা, যেমন কি উপরটা দেখতে পাচ্ছ। সো এটা হচ্ছে চেক ইন, এটা হচ্ছে রিসেপশন এরিয়া।
তোমরা এখানে সমস্ত কিছু চেক ইনের কাজ করে নিতে পারো। আর এই সাইডে ওয়েটিং এরিয়া আছে, তোমরা চাইলে এখানে লাগেজ রাখতে পারো, বসার জায়গা রয়েছে। এখানে একটা খুব সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম আমি দেখতে পাচ্ছি। এই সাইডটাতে হচ্ছে রেস্টুরেন্ট এবং কিচেন এরিয়া আছে, তোমরা চাইলে এখানে বসে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট করতে পারো। বেশ বড় জায়গা রয়েছে। অ্যান্ড আমাদের রুমটা আই গেস উপরের ফ্লোরে। সো চেক ইনের প্রসেসটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদেরকে রুমটা শেয়ার করছি। আমি চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। এই হচ্ছে আমাদের রুমটা পরে দেখাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের জায়গাটা, দেখতে পাচ্ছি এখানেও বেশ সুন্দর একটা বসার জায়গা করে রয়েছে। এখানে লিফটের ব্যবস্থা আছে, তো বয়স্ক যদি কেউ আসে তাহলে কোনো অসুবিধা হবে না। সুন্দর করে জায়গাটাকে সাজিয়েওছে, ওয়াইফাই ফেসিলিটিও অ্যাভেলেবেল রয়েছে। এবার বলি, তোমরা যদি এর থেকে একটু ভালো ক্যাটাগরির রুম বা রিসর্টে থাকতে চাও, অনেক রয়েছে। কিন্তু আমরা যেহেতু এটা একটা বাজেট ট্রিপ করছি, তাই জন্য আমরা এখানে স্টে করছি। মোটামুটি বেশ ভালোই তোমাদেরকে রুমটা দেখাচ্ছি। তো এখানে তোমাদের রুমের স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে 1500 থেকে। এবার সিজন ওয়াইজ তো ভাড়া আপ অ্যান্ড ডাউন করতেই পারে। আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা কিন্তু কথা বলে নিতে পারো। এই হচ্ছে আজকে আমাদের রুম নাম্বার 204। রুমটা দেখো বেশ বড় রয়েছে কিন্তু, আর বেডের সাইজ যা দেখতে পাচ্ছ 2 থেকে 3 জন কিন্তু আরামসে হয়ে যাবে। আর বেডের সাইডে এখানে একটা ছোট জায়গা রয়েছে, ওখানে ছোট্ট একটা ওয়ার্ডরোব দিয়েছে, তোমরা লাগেজ রাখতে পারো। এক্সটেনশন রয়েছে, 2টো চেয়ার রয়েছে। আর এই রুমে তোমরা এসি এবং ফ্যান দুটোই পেয়ে যাবে। এই সাইডটাতে টিভি রয়েছে, মিরর রয়েছে, কেটলি দেওয়া রয়েছে, চা কফি তোমরা বানিয়ে খেতে পারো। ওয়াশরুমটা একবার দেখিয়ে নিই। সো এই হচ্ছে ওয়াশরুমটা বেশ পরিষ্কার, গিজারের ব্যবস্থা রয়েছে, তো কোনো অসুবিধা নেই শীত হোক বা গরম। তো এই রুমে একটা ব্যালকনি রয়েছে যেটা খুব অদ্ভুত, তো তোমাদেরকে ওটা দেখাই। সো এটা হচ্ছে অদ্ভুত টাইপের ব্যালকনি। এখান থেকে তোমরা একটা এরকম মাঠের ভিউ পাবে, বাট এটা এরকম দুটো রুম পাশাপাশি, তো এটা বন্ধ রাখাই ভালো। তো রুমে তো চলে এসেছি, এবার ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে নিয়ে সাইট সিনে বেরোবো। তো চলো ফ্রেশ হয়ে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘড়িতে বাজে 11টা আর আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। যে অটো করে আমরা আজকে হোটেলে এসেছি, ওই অটো করেই আজকে সমস্ত সাইট সিন কমপ্লিট করব। তো ফার্স্ট ডেতে আমরা যাচ্ছি বুরুটি লেক, ধারাগিরি ওয়াটারফল, চিত্রকূট পাহাড়, সুবর্ণরেখা নদী এবং রুঙ্কিনী মায়ের মন্দির। এবং ডে 2তে ঘুরে দেখব গৌরীকুঞ্জ, রাতমোহনা, সিদ্ধেশ্বরী হিলটপ, গালুটি ব্যারেজ এবং বৈষ্ণব দেবীর মন্দির। তো ফার্স্টে আমরা যাচ্ছি হচ্ছে বুরুটি লেকের দিকে। তো আমরা বুরুটি লেক অলমোস্ট চলেই এসেছি। এখান থেকে 500-700 মিটার রাস্তা বাকি রয়েছে। এই জায়গাটা আমার এত সুন্দর লেগেছে, তাই জন্য আমি দাঁড়ালাম। এই জায়গাটা দেখো, পুরো ধান ক্ষেত পাকা আর সুন্দর লাইট পড়ে একদম সোনালি রঙের লাগছে দেখতে। আর দূরে পাহাড়টা দেখতে জাস্ট অসাধারণ লাগছে। তো এখান থেকে আর বেশিক্ষণের রাস্তা নয়। আর আমাদের যিনি অটো দাদা আমাদেরকে ঘোরাচ্ছেন, উনি গল্প করছিলেন যে যদি সন্ধে বা রাতের দিকে নাকি হাতি জঙ্গল থেকে আসে হচ্ছে এই ধান খেতে, ধান খাওয়ার জন্য। তো চলো, আর আরও কিছুক্ষণ রাস্তা বাকি আছে, যাওয়া যাক। চলে এসেছি আমি বুরুটি লেকে। আর জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, পুরো চারিদিকে পাহাড়ে ঘেরা, আর মাঝখানে হচ্ছে বুরুটি লেকটা, দেখতে অসাধারণ লাগছে। আর আমাদের টোটো এই দাঁড়িয়ে আছে, আমাদের অটো। আর এখানে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে। তোমরা যখন ঘাটশিলা ট্যুরটা করবে সাইট সিনে, কিন্তু তোমাদের লাঞ্চের অলমোস্ট টাইম হয়ে যাবে। তো তোমরা এখানে অর্ডার দিয়ে লেকে ঘুরতে যেতে পারো, এসে লাঞ্চ করে নিতে পারো। আর এখানকার যেটা স্পেশাল হচ্ছে সেটা হচ্ছে দেশি চিকেনের থালি, যেটা 250 করে প্রাইস রয়েছে। তোমরা ট্রাই করতে পারো, আমি দেখছি। তো আগে ফার্স্টে লেকটা যাবো, এখান থেকে সিঁড়ি নেমে গেছে নিচের দিকে লেকে যাওয়ার জন্য। চলো আগে লেক থেকে ঘুরে আসি। সিঁড়ি দিয়ে হেঁটে আমি নিচে চলে এসেছি। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, ভিউটা দেখে মন কেড়ে যাবে। পুরো চারিদিকে পাহাড়ের রেঞ্জ, এইটা হচ্ছে দরমা পাহাড়। আর এখান থেকে লেকটা যা সুন্দর দেখতে লাগছে, চারিদিকে শান্ত নিরিবিলি পরিবেশ। আর যতদূর চোখ যাচ্ছে আমি লেকটা দেখতে পাচ্ছি। এখানে তোমরা কিন্তু সুন্দর ফটো তুলতে পারো, আমিও ফটো তুলবো, কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে যাব হচ্ছে ধারাগিরি ওয়াটারফল দেখতে।
বুরুটি লেক দেখে এখন আমরা যাচ্ছি ধারাগিরি ওয়াটারফলসের দিকে। আর এই রাস্তার এখানটা জাস্ট দাঁড়ালাম, জায়গাটা জাস্ট দেখো এত অসাধারণ লাগছে দেখতে, মানে জাস্ট মানে সবুজের মধ্যে এত প্রকার সবুজ আমি এখানে দেখতে পাচ্ছি। কিছু কিছু পাতা হলুদ, পুরো গাছে ভর্তি এবং দেখতে অসাধারণ লাগছে। এই দিকের পাহাড়টাতে ছায়া আর ওই দিকের পাহাড়টাতে রোদ। আমি প্রচুরবার নর্থ বেঙ্গল গেছি, প্রচুরবার পাহাড় দেখেছি, বাট এইখানে এসে এরকম সুন্দর পাহাড় দেখে কিন্তু মন একদম জুড়িয়ে যাচ্ছে। তো চলো, রাস্তাটাও বেশ সুন্দর লাগছে কারণ আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠছে। বেশ সুন্দর রাস্তা, তোমরা এখানে আসলে কিন্তু খুব সুন্দর লাগবে। তো আমরা এখন যাচ্ছি ধারাগিরি ওয়াটারফলসে। গাড়ি আমাদের ওইখানে রাখা রয়েছে। এখান থেকে তোমাকে মোটামুটি 1 কিলোমিটার বা একটু বেশি হতে পারে, তোমাদেরকে পৌঁছে বলে দেবো, হেঁটে যেতে হবে। আর আমাদের আজকে গাইড হচ্ছে ও, লিটল গাইড, ও আমাদেরকে নিয়ে যাবে। চলো। চলে এসছি আমি ধারাগিরি ওয়াটারফলের সামনে। আর জাস্ট ওয়াটারফলটাকে দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর পুরো ঘন জঙ্গলের মাঝখানে জাস্ট মনোরম একটা পরিবেশ। তুমি জাস্ট জায়গাটাকে দেখো, মাঝখানে রোদ্দুর আসছে, মাঝখানে ছাওয়া আসছে, চারিদিকে শান্ত নিরিবিলি একটা পরিবেশ, তার মাঝখানে এইরকম সুন্দর একটা ঝর্ণাটা তোমাদেরকে কাছ থেকে গিয়ে দেখাচ্ছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদেরকে রাস্তাটার ব্যাপারে বলে দিই, রাস্তাটা তেমন কিছু খারাপ না, মোটামুটি 1 থেকে 1.2 কিলোমিটারের মধ্যেই রাস্তা হবে। বেশিরভাগ রাস্তাটাই ভালো, বাট কিছুটা রাস্তা তোমাদেরকে এরকম পাথরের রাস্তা দিয়ে আসতে হবে, বাট একটু সময় নিয়ে আসলে সুন্দরভাবে তোমরা এক্সপিরিয়েন্স করতে পারবে। তো চলো ওয়াটারফলের দিকে যাই। তো আমরা ধারাগিরি ওয়াটারফল দেখে আবার বুরুটি লেকে ব্যাক করেছি, কারণ এখানে আজকে আমরা দুপুরে লাঞ্চ করব। যাওয়ার সময় অর্ডারটা দিয়ে গেছিলাম। আমি নিয়েছি ফিশ থালি। তো তোমরা চাইলে এখানে দেশি চিকেন ট্রাই করতে পারো, বাট আমার চিকেন খাওয়ার ইচ্ছা ছিল না বলে আমি ফিশ থালি নিয়েছি। দেখতে পাচ্ছ ডাল দিয়েছে, আলু ভাজা, একটা মিক্সড ভেজ আর হচ্ছে ফিশ। তাছাড়া এগ থালি, ভেজ থালি বা দেশি চিকেন তোমরা ট্রাই করতে পারো। তো চলো লাঞ্চ করে নিই। আর এখান থেকে ভিউটা তো জাস্ট অসাধারণ, এরকম ভিউ দেখতে দেখতে লাঞ্চ। খাবার দাবার একদম বেসিক অ্যান্ড লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চ কিন্তু খুবই ভালো ছিল। এবার যাচ্ছি হচ্ছে চিত্রকূট পাহাড়ে। চলো বেরোনো যাক, এখন অলমোস্ট ঘড়িতে 3টে বাজে। চলে এসেছি আমি আমার নেক্সট স্পটে। এটা হচ্ছে চিত্রকূট পাহাড় বলে। তো বেসিক্যালি এটা পাহাড় না, অ্যাকচুয়ালি টিলা। তো এদিক দিয়ে এরকম রাস্তা চলে গেছে। তো উপরে যাই, গিয়ে দেখি ভিউটা কেমন। তো আমি উপরে চলে এসেছি, ভিউটা তোমাদেরকে দেখালামই, এরকমই একটা ভিউ। আর এখানে একটা মন্দির রয়েছে, বা জায়গাটা বেশ সুন্দরই রয়েছে, তেমন কিছু নয়। তো চলো একটু ঘুরে নিয়ে নেক্সট স্পটে যাওয়া যাক।
মন্দিরের পাশে একটা পাথরের রাস্তা ছিল, তো এই রাস্তা দিয়ে আমরা চলে এসেছি। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, এত সুন্দর লাগছে, সানসেট হচ্ছে, দারুণ টাইমে আমরা এখানে এসে পৌঁছেছি। আর এখান থেকে খুবই সুন্দর ভিউ লাগছে। এখানে বসে কিছুক্ষণ সময় তোমরা কাটাতেই পারো। ম্যাক্সিমাম মানুষ নিচ অব্দি আসছে, মন্দিরটা দেখছে চলে যাচ্ছে, বাট তোমরা এখানে আসলে কিন্তু এরকম সুন্দর একটা ভিউ পাবে। আমি এখন চিত্রকূট পাহাড় ঘুরে চলে এসেছি সুবর্ণরেখা নদীর ধারে, যেটা ঘাটশিলার মেন অ্যাট্রাকশন। ঘড়িতে বাজে অ্যারাউন্ড 4:15 বা 20 এরকম হবে। মানে এখনও সূর্য রয়েছে, আমি ভেবেছিলাম সানসেট হয়ে যাবে। যাই হোক, সামনের ভিউটা জাস্ট দেখো, এখান থেকেই যা দেখতে পাওয়া যাচ্ছে, দারুণ লাগছে। শান্ত একদম নদীর জল, চারিপাশটা পুরো একদম কোনো সাউন্ড নেই, শুধু পাখির সাউন্ড রয়েছে। তো চলো ওইখানটায় গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। নদীর একদম সাইডে চলে এসেছি, আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, মানে মন কেড়ে নেবে। তোমরা ঘাটশিলা অ্যাটলিস্ট একবার আসো, সানসেটের টাইমটায় এত সুন্দর লাগছে। মাঝে মাঝে তো এরকম পাথর রয়েইছে, আর জাস্ট রিফ্লেকশনটা দেখো কি অসাধারণ লাগছে দেখতে। চারিদিকটা একদম নিস্তব্ধ, যা শুনতে পারবে সেটা পাখির আওয়াজ আর কিছু পোকার আওয়াজ। অসাধারণ লাগছে। এখন আমি পুরো সানসেটটা এনজয় করব, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি এখন চলে এসেছি ঘাটশিলার রুঙ্কিনী মায়ের মন্দিরে, চলো ভেতরে যাই। চলে এসেছি আমরা ঘাটশিলার রুঙ্কিনী মায়ের মন্দিরে। টোটো দাদার মুখে শুনছিলাম এই মন্দিরটা নাকি 450 থেকে 500 বছরের পুরনো, আর এখনো অবধি নাকি এখানে মোষ বলি দেওয়া হয়। প্রচুর মানুষ এখানে এসে পুজো দিচ্ছে, তোমরা এখানে ঘুরে যেতে পারো। তো আজকের মতো সাইট সিন আমাদের কমপ্লিট। এখন ঘড়িতে বাজে 6টা। আমি আবার হোটেলে ব্যাক করেছি, আর হোটেলে এসে দেখছি লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে, দারুণ লাগছে দেখতে, স্পেশালি এই জায়গাটা। তো একটু ফ্রেশ হয়ে নেব, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং গাইস, আমি একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে এখন বেরোলাম, একটু আশেপাশটা ঘুরবো। এই হচ্ছে আমাদের হোটেল, আর আর এটা হচ্ছে সার্কাস গ্রাউন্ড। এখানে এখন চলছে যাত্রা, কলকাতা থেকে কোনো যাত্রা টিম এসছে, যাত্রা চলছে। আর বাইরে প্রচুর স্টল বসেছে, বাট এটা ফ্রি নয়, টিকিট কেটে ঢুকতে হবে, তাই জন্য আমি আর গেলাম না। তো আশেপাশটা একটু যাবো, একটু সন্ধ্যাবেলা কিছু খাবো। তো চলো যাওয়া যাক। সন্ধ্যাবেলা হাঁটতে বেরিয়েছিলাম, তো আমাদের হোটেলটা একদম মেন রোডে। তো মেন রোড দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আর এই হচ্ছে রামকৃষ্ণ মঠ। তোমরা যদি সাইট সিন করো, সেখানে কিন্তু রামকৃষ্ণ মঠ থাকে, তোমরা আসলে এখানে ঘুরতে পারো। বাট আমরা এখন অনেকটা লেট করে ফেলেছি, বন্ধ রয়েছে, তাই জন্য আর যাচ্ছি না। বাট তোমরা আসলে কিন্তু সাইট সিন হিসাবে এখানে তোমরা আসতেই পারো। আরো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এই যে রাস্তা চলে গেছে NH18, আর এখান থেকে হচ্ছে রেল লাইন চলে গেছে। তো হাঁটতে হাঁটতে প্রায় মাঝে মাঝে ট্রেন যাচ্ছে, বেশ দারুণ লাগছে দেখতে, কারণ আমি প্রথমবার ঘাটশিলা এসেছি, বেশ ভালো লাগছে। আরো একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ট্রেনের টাইম টেবিল নিয়ে কিন্তু খুব গন্ডগোল আছে।
যখন এসছি তখন ট্রেনটা বেশি না, 15-20 মিনিট লেট করেছিল, ঠিক আছে, কিন্তু আমরা ফেরার ট্রেন যেটা রয়েছে সেটা আমি দেখলাম মোটামুটি 4-5 ঘন্টা ডিলে করে। লাস্ট 1 বছর ধরে ওর টাইম হচ্ছে 2:30 নাগাদ, সেই টাইমে কখনো আসতে পারে না, কখনো 4টে, কখনো রাত্রি 10টা। তো কালকে কি হবে সেটা আমি নিজেও জানি না, তোমাদের সাথে শেয়ার করবো। বাট এই জিনিসটা আমার বেশ দারুণ লাগলো, এদিক দিয়ে গাড়ি যাচ্ছে, ওইদিক দিয়ে ট্রেন যাচ্ছে, জাস্ট দারুণ। তো আমরা হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি মার্কেটটাতে। এটা একদম স্টেশনের কাছে, এখানে প্রচুর দোকানপাটি রয়েছে, তোমরা যদি কিছু কিনতে চাও এখান থেকে কিনতে পারো। তো আমি একটু মার্কেটটা ঘুরে দেখবো, যদি কিছু ইন্টারেস্টিং পাই তোমাদেরকে দেখাবো। তো আমরা হাঁটতে হাঁটতে একটু সামনে চলে এসেছি, আর এখানটায় পরপর ফুড স্টল রয়েছে, লাইক চিকেন পকোড়া থেকে শুরু করে চাউমিন, তারপর ধোসা, তারপর লিট্টি চোখা, মানে এভরিথিং কুইজিন পুরো মিক্সড হয়ে রয়েছে এখানে। বাট এখানে বেস্ট ব্যাপারটা হচ্ছে যে 5 টাকা করে চিকেন পকোড়া পাওয়া যাচ্ছে। যদি ট্রাই করি তোমাদেরকে দেখাবো। তোমরা এখান থেকে খাবারের আইটেম কিন্তু অনেক কিছুই রয়েছে, ট্রাই করতে পারো। তো এখানে আমি অনেক কিছু দোকান দেখে এই দোকান থেকে সিঙ্গারা নিয়েছি 5 টাকা করে পিস। আমি দুটো নিয়েছি, ট্রাই করে দেখবো। ভালো হয়ে যাবে, নর্মালি সিঙ্গারার মতো খেতে ভালো খেতে। তো যাচ্ছিলাম ব্যাক করে, বাট এই দোকানটা থেকে ভাবলাম যে 5 টাকার চিকেন পকোড়া কেমন খেতে হয় সেটা একবার ট্রাই করে দেখি। তো 50 টাকায় 10 পিস এরকম চিকেন পকোড়ার সাইজ বেশ ভালোই, ঠিকঠাকই। প্রচন্ড গরম, ফ্রেশ ফ্রেশ বানাচ্ছে, আর প্রচুর দোকানটাতে ভিড়। তোমরা যদি কখনো আসো তোমরা কিন্তু ট্রাই করতে পারো, আগে দেখি খেয়ে কেমন। খেতে বেশ ভালো, তোমরা অবশ্যই ট্রাই করো। তোমাদেরকে বলে দিচ্ছি, এই হচ্ছে রিলায়েন্স ট্রেন্ডস রয়েছে, এটা ঠিক উল্টো দিকেই রয়েছে, উল্টো দিক না, 2-3টে দোকান পরেই রয়েছে এই দোকানটা। তোমরা অবশ্যই ট্রাই করো। চলো এবার হোটেলে ব্যাক করা যাক। আমরা ওই দোকান থেকে পকোড়া ট্রাই করেছিলাম, এবার যাচ্ছিলাম হোটেলের দিকে ব্যাক করছিলাম। বাট এখানে দেখলাম হচ্ছে একদম গরম গরম জিলিপি ভাসছে, তো ওটা দেখে আর লোক সামলাতে পারলাম না। তো আমি এখানে জিলিপি নিয়েছি, আর টেস্ট করে দেখলাম দারুণ খেতে, তাই জন্য তোমাদেরকে আমি শেয়ার করলাম। একদম গরম গরম জিলিপি, ক্রিস্পি। তো ঘড়িতে এখন 9টা মতো বাজে, আমি এখন হোটেলে ব্যাক করে গেছি। আর আজকে রাতে ডিনারটা আমরা এখান থেকেই করছি। তোমরা চাইলে বাইরে থেকে করতে পারো, প্রচুর খাবারের দোকান রয়েছে, বাট এদের ইন হাউস কিচেন রয়েছে, তো সেখান থেকেই ডিনারের অর্ডারটা দেবো। তো চলো ডিনারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘড়িতে বাজে 9টা 45, আর আমাদের ডিনার দিয়ে দিয়েছে। ডিনার বললাম না, তখন অর্ডার দিয়ে এসেছি। তো নিয়েছি হচ্ছে পিস পোলাও আর চিকেন কষা। খাবার দাবার দেখে কিন্তু বেশ ভালো লাগছে। সারাদিন যেহেতু বাইরে ঘোরাঘুরি হয়েছে, তো হোটেল থেকে এবারে একদমই খাওয়া হয়নি। তো চলো খেয়ে দেখি খাবারের টেস্টটা কেমন। খাবারের টেস্ট কিন্তু দারুণ, মানে ঝাল ঝাল চিকেন কষা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছে। তো চলো আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিই, কালকে সকালবেলা গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং গাইজ, ঘড়িতে বাজে 10টা। তো আজকে আমাদের বেসিক্যালি চেক আউট রয়েছে, তো আমরা আজকে আমাদের বাড়ি ফেরার পালা। তো দুপুরে ট্রেন রয়েছে, তো এখন ঘড়িতে 10টা বাজে, চেক আউট করে বেরিয়েছি। এবার বেরোবো হচ্ছে সাইট সিনে। তো আমাদের এই যে রাস্তাটা দেখতে হচ্ছে, এই হচ্ছে আমাদের হোটেল, আর এই যে রাস্তাটা চলে গেছে সামনেই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তো আমরা সেখানেই যাবো ফার্স্ট সাইট সিনে, তারপরে বাকি সাইট সিন করবো। তো টোটো আমাদের চলে এসছে, অটো বেসিক্যালি অটো চলে এসছে, তো চলো যাওয়া যাক। তো চলে এসেছি আমাদের আজকে ফার্স্ট স্পটে, গৌরীকুঞ্জ, যেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। আর আমাদের হোটেল থেকে জাস্ট 1 থেকে 2 মিনিট লাগলো আসতে। তো চলো ভেতরে যাই।
এই হচ্ছে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। বাইরে একটা স্ট্যাচু দেখতে পাচ্ছ, আর ভেতরে হচ্ছে ওনার রুম। আর এখানে বাইরে লেখা রয়েছে যে ভিডিও করা ভেতরে অ্যালাউ নয়। তো আমি তোমাদেরকে যতটা পাচ্ছি জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পুরো ঘুরে দেখলাম, এবার যাব আমরা রাতমোহনার দিকে। তো চলো বেরোনো যাক। এসছি আমরা আমাদের পরের সাইট সিন স্পটে। এই জায়গাটার নাম হচ্ছে রাতমোহনা। এখান থেকে সুবর্ণরেখা নদীটাকে দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর যদি এরকমভাবে কিন্তু সাইট সিন কভার করতে চাও তাহলে কিন্তু দাদার সাথে কন্ট্যাক্ট করতে হবে। দাদা, তোমার নামটা একটু বলো। আমার নাম হচ্ছে আকাশ। আচ্ছা, তোমার সাথে কন্ট্যাক্ট করতে গেলে মোবাইল নাম্বারটা একটু আমাদেরকে বলতে হবে। মোবাইল নাম্বার আমার নম্বর আছে 8434929168। ঠিক আছে, আমি স্ক্রিনে দিয়ে দেবো। উনি কিন্তু পুরো সুন্দর করে সাইট সিনগুলো কভার করে। তোমরা আগে থেকে ওনাকে ফোন করে বুকিং করে নিতে পারো। চলো এবার জায়গাটাকে ঘুরে দেখি। তো বেসিক্যালি এই জায়গাটার নাম রাতমোহনা দিয়েছিলেন কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার কারণটা হচ্ছে যে আগে যে ঘাটশিলার যে বাড়িটা আমরা আগে স্পটে গেছিলাম সেটা দেখিয়েছিলাম ওনার বাড়ি। উনি মাঝে সাঝে এখানে আসতেন এবং এখানে অনেক লেখালেখিও করতেন। তো বেসিক্যালি যখন পূর্ণিমা হয়, তো পূর্ণিমার রাত্রির বেলাতে এখানে চাঁদের আলো বা তারার আলো রিফ্লেক্ট করে একদম জলে সেটা রিফ্লেক্ট করে, এত সুন্দর দেখা যায়। তো তার জন্যই এটাকে বলা হয় হচ্ছে রাতমোহনা। এমনিও তোমরা জলের দিকে তাকালে দেখতে পাবে পুরো জলটা কিন্তু স্বচ্ছ, একদম পরিষ্কার। নিচে পাথরগুলো অবধি ক্লিয়ারলি দেখা যাচ্ছে। চলে এসেছি আমরা সিদ্ধেশ্বরী হিলটপে। অটো আমাদের ওইখানটায় নামিয়েছে, আর এখানে তোমাদেরকে নাম, মোবাইল নাম্বার, কোথা থেকে এসছো সেটা এন্ট্রি করতে হবে। আর টিকিট ফেয়ার, এন্ট্রি ফেয়ার 50 টাকা নিয়েছে। তো আর এই হচ্ছে রাস্তা। রাস্তা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি খাড়াই আছে। তো চলো যাওয়া যাক। এখান থেকে 370 মিটার রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে উপরে যেতে হবে। চলো যাওয়া যাক। তো আমরা নিচ থেকে এত দূর চলে এলাম, আর রাস্তাটা দেখতে পাচ্ছ পুরোপুরি খাড়াই রাস্তা, প্রপার কোনো রাস্তা করা নেই, পুরো পাথরের রাস্তা। তো এই রাস্তা দিয়ে আমাদের উপরে যেতে হবে। তো আমরা ওখান থেকে হেঁটে এত দূর এসেছি, ওখান থেকে দেখাচ্ছে আরও 230 মিটার এরকম খাড়াই রাস্তা আছে। তো তোমরা চাইলে সময় নিয়ে হাতে সময় যদি নিয়ে আসো তাহলে তোমরা উপরে যেও। বাট আমাদের দুপুরে ট্রেন রয়েছে, তাই জন্য আর পুরোটা উপরে উঠছি না, কারণ এখনো অবধি একটা সাইট সিন কভার করা বাকি রয়েছে। তো আমরা এখানেই কিছুক্ষণ সময় কাটাবো, তারপর নিচে ব্যাক করে গিয়ে নেক্সট সাইট সিনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।
আমি এখন রয়েছি গালুডি ড্যাম্পে, আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, দূরে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, আর এখানে হচ্ছে সুবর্ণরেখা নদী বয়ে গেছে, তার উপরেই রয়েছে এই ড্যামটা। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো কি সুন্দর লাগছে। আর শীতকালে তোমরা যদি এখানে ঘুরতে আসো, বেশ হালকা রোদে দারুণ লাগবে, হালকা হালকা ঠান্ডা রোদ রয়েছে। তো চলো ড্যামটা একটু ঘুরে দেখি। তো আমরা ওই রাস্তা ধরে নিচে নেমে চলে এসেছি, আর এইখানটা থেকে সুন্দর ভিউ দেখতে লাগছে। তোমরা চাইলে কিন্তু নদীর ধারের দিকে যেতে পারো, রাস্তা তো কিছুই নয়, এরকম পাথর টপকে টপকে যেতে হবে। তো আমরা এতটা আসলাম, এখানে কিছুক্ষণ ফটো তুললাম, এবার এখান থেকে বেরো। চলে এসেছি আমরা আমাদের আজকের লাস্ট সাইট সিন স্পটে, বৈষ্ণব দেবীর মন্দিরে। এই মন্দিরটা অবস্থিত NH18-এর একদম উপরে, আর এখানে প্রচুর মানুষ এসছে মন্দির দর্শন করতে। এখানে যে বৈষ্ণব মাতাটা দেখতে পাচ্ছ, তার গায়ে সমস্ত সোনার গয়না রয়েছে। প্রচুর মানুষ এখানে আসে পুজো দিতে, তোমরাও কিন্তু এখানে আসো। এবং মন্দিরের কারুকার্যগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আমরা মন্দির দর্শন করে যাব হচ্ছে লাঞ্চ করতে। সাইট সিন কমপ্লিট করে আমি এখন চলে এসেছি লাঞ্চ করতে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে পথের পাঁচালী। বাঙালি রেস্টুরেন্ট আছে, সাথে অনেক ধরনের রিজনেবল কম্বো পাওয়া যাচ্ছে। তো আমরা একটা বিরিয়ানি কম্বো অর্ডার দিয়েছি। তো আর আমাদের 2:30 নাগাদ ট্রেন, যেটা অ্যাকচুয়াল ছিল সেটা অনেকটা লেট করছে, তাই জন্য আমরা ভাবছি অন্য কোনো একটা ট্রেনে করে বেরিয়ে যাব। তো তোমরা বেসিক্যালি ঘাটশিলা আসলে এক রাত 2 দিনের জন্য বা 2 রাত 3 দিনের জন্য যদি ট্রিপ প্ল্যান করো, খুব ভালো করে ঘুরতে পারবে। আর যদি হোটেলের তো ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়েই দেবো, তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো। আর বিরিয়ানিটা কেমন খেতে আলাদা করে বলছি না সেটা। তো চলো, এরপরে নতুন সিরিজ আসবে আর নর্থ বেঙ্গলে অফবিট সিরিজ নিয়ে তোমাদের সাথে দেখা করব। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখাবে অন্য কোনো ভিডিওতে।